শহীদ ভগৎ সিং যুব ছাত্রাবাসে শুরু হলো এনসিসি ক্যাডেটদের বার্ষিক প্রশিক্ষণ শিবির। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীতে যোগদানের জন্য কিভাবে প্রশিক্ষণ নিতে হয় সে সম্পর্কে প্রাথমিক ধারণার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে মাদক ব্যবহারের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এনসিসি ক্যাডেটদের এই বিষয়ে সচেতনতা শিবির আয়োজন করার জন্য দেওয়া হবে প্রশিক্ষণ। ক্যাডেটদের মধ্যে দেশ এবং সমাজের কাজে জরুরি পরিস্থিতিতে নেতৃত্ব দেবার গুণ বিকশিত করা হবে এই ক্যাম্পে বলে জানিয়েছে এনসিসি কর্তৃপক্ষ। और इस कैंप को अटेंड करने के दौरान ये पहली बार यहाँ पे एक मौका मिलता है उसको अपने स्कूल के अलावा बाकी एनसीसी कैडेट दूसरे इंस्टीट्यूशन में जो पढ़ रहे हैं उनके साथ इंटरेक्ट करने के लिए एकजुट होके ट्रेनिंग करने का मौका मिलता है और एकजुट होके टास्क को संभालने का मौका मिलता है, जिसमें इनको जो है अलग अलग जो है अपॉइंटमेंट दिए जाते हैं, जिसमें इनकी लीडरशिप स्किल्स, इनकी कॉन्फिडेंस, पर्सनालिटी डेवलपमेंट जो बेसिक मिलिट्री ट्रेनिंग की वजह से होती है, जो नेचुरल साइंसेस है उसकी वजह से, और सेल्फ डिफेंस जो टेक्निक्स है वो सिखाते हैं हम इनको, कॉम्पिटिशन्स करवाते हैं अलग अलग चीज़ों में, जनरल अवेयरनेस टॉपिक्स के बारे में बताते हैं और सोशल सर्विस। উল্লেখ করা যেতে পারে, ভারত পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে এনসিসি ক্যাডেটদের স্বেচ্ছাসেবক হিসেবে মোতায়েন করে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের পক্ষ থেকে। এছাড়াও বোমা বিস্ফোরণ, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট এবং হতাহতদের সরিয়ে নেওয়ার মতো বিভিন্ন জরুরি পরিস্থিতির অনুকরণ করে মহড়ায় অংশগ্রহণ এবং প্রশিক্ষণ নেবার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। শহীদ ভগৎ সিং যুব ছাত্রাবাসে চলা এনসিসি ক্যাডেটদের বার্ষিক প্রশিক্ষণ শিবির চলবে 5 জুন পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।